হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সন্ধ্যার সময় চলে আসলাম একটা পিঠা রেসিপি নিয়ে। সন্ধ্যায় পিঠা, এখন শীতের সময় নানান রকমের পিঠা পায়েসে তো এখন মজা। আমার যারা গ্রামে না যাইতে পারে তারা তো নিজে তৈরি করে খাচ্ছে বা খাইতেছে। এখন আমরা তো গ্রামে যাইতে পারি নাই, তাই আমরা নিজেরা তৈরি করে খাচ্ছি। আমাদের দেশে গ্রামের থেকে আসার মতো কেউ নাই, থাকলেও এখন এই মুহূর্তে আনার মতো কোনো সিস্টেম নাই। তাই নিজেরাই মনে চায় যখন তখন তৈরি করে খাবো। আর এক সন্ধ্যা একটা নাস্তা তৈরি করতে হবে। দুপুরবেলা দোকানে ভাত পাঠাইলাম, এখন আবার নাস্তা তৈরি করে পাঠাবো। এটা নিজে সাথে করে নিয়ে যাব দোকানে। এখন দোকানে তো আমার প্রতিদিন যাওয়া লাগে, ওখানে একবেলা করে বসতে হয়। দোকানটা আপনাদের মনে হয় আগে একবার দেখাইছিলাম, তারপরেও পরে আবার দেখাবানে। এখন আমি ওখানে থেকে এগুলো নিয়ে যাব, খাওয়ার সময়টা দেখাইতে পারি বা না পারি, তারপরেও আপনাদের সঙ্গে এখন শেয়ার করলাম। আপনারা দেখে যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে জানিয়েবেন যে কোন জায়গা থেকে দেখছেন। প্রথমবার দিলাম তেল, তখন ঠান্ডা ছিল, ভালো করে ফোলে নাই। দ্বিতীয়বার দিছি, তেল বেশি গরম হয়ে গেছে, দেখেন এক সাইড ওরকম লেগে লেগে পুড়িয়ে গেছে। তারপরও মজা হয়েছে, ভালোই লেগেছে। অসাধারণ একটা পিঠা রেসিপি তৈরি করলাম। তারপরে নিজের হাতে যাই তৈরি করি সেটাই ভালো, কারণ বাজার থেকে আর কিনে আনা হলো না, নিজেরা তৈরি করে খেলাম। নিজের হাতে তৈরি করা পিঠার মজাই আলাদা, এটা একটা স্বাদ। তবে পিঠাগুলো নরম তুলতুলে হয়েছে। যাই হোক, যেমনই হয়েছে ভালো, কিন্তু এখানে তো কেউরে দিতে যাচ্ছি না বা মেহমানও আসতেছে না, নিজেরা খাবো তবুও ভালো। আল্লাহ হাফেজ।